আসি মানে? আরে এই তো এলি, বস বস। না মানে আমিও খুব খুশি হয়েছি রে, তোর কাজটা হবে শুনে। তোর চাকরি হলে আর কিছু হোক না হোক, তোর মামা দাতব্য করাটা তো বন্ধ হবে, আর তোর বাউন্ডুলে স্বভাবটাও ঘুচবে এতদিনে। তুমি থামো তো, গান বাজনা করার বাউন্ডারি দুটো এক জিনিস হলো? ও পঞ্চম, তুমি কোনো খবর পেলি? কেমন আছে? হ্যাঁ, ওই চাকরির খবরটাই তো দিতে যাচ্ছি কাল দিদির বাড়ি। আচ্ছা জানো মামি, দিদির চাকরির খবরটা পেলে না, আমি জানি যে পাগলি দুদিন ঘুমোতেই পারবে না। ঘুমো তারমানজি, নাক ডেকে ঘুমো, আমি ততক্ষণ আমার দিদির সঙ্গে দেখা করে আসি। আমায় দেখলে দিদি যা খুশি হবে না। দাঁড়াও, এই ছোড়া, বাড়িতে ঢুকলি কি করে? তুই প্রায় এখানে ঘুরঘুর করিস কেন? দিদিকে দেখতে যে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে নাকি তোর হাত দিয়ে দিদি কিছু পাচার করে? না না, তাই আজকাল কিছু না কিছু বাড়িতে জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই তো সেদিন একটা দামি ক্যামেরা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। কি বলছেন কি আপনারা? বলছি চামেলির শ্বশুর বাড়ির কথা। চামেলিকে ডিভোর্স করবে বলে ওরা নোটিশ পাঠিয়েছে। হাঁ করে দেখছিস কি? তো দিদি বাড়িতে নেই, অনেক দিনের জন্য বেড়াতে গেছে। বেড়াতে গেছে? কই, আমাকে তো কিছু জানায়নি। কেন, এ বাড়িতে কি সবকিছু তোকে জানিয়ে হয় নাকি? দেখেছো মা, ঘরের কথা কিরকম বউ বাইরে পাচার করে। দোহাই আপনাদের, দিদির নামে এইভাবে কথা বলবেন না। আপনারা ওকে একটু মানিয়ে নেবেন। পাগলি হয়তো গুছিয়ে কথা বলতে পারে না। গুছিয়ে কথা বলতে জানে না, কিন্তু আখের গোছাতে খুব ভালোভাবেই জানে। আর গুছিয়ে এই বাড়ির সব জিনিসপত্র বাপের বাড়িতে পাচার করতেও জানে। না না, এসব মিথ্যে। এই আমি আপনার পা ছুঁয়ে বলছি, আমার দিদি এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আমার দিদি এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আর নাটক না করে ভালোই ভালোই বিদায় হও এখান থেকে। আয় দীপা, আমি কাঁদছি কেন? দিদি তো আমায় কিছু বলে যায়নি, তাহলে আমি শুধু কষ্ট পাচ্ছি কেন? বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে কত আনন্দ পাচ্ছে। আনন্দ পাবে তখন যখন ফিরে এসে আমার আমার চাকরির খবর পাবে। পঞ্চম, ও পঞ্চম, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? ওই আগরওয়ালের কাছে তুই নাকি চাকরি পেয়েছিস। এখনো পাইনি, তবে হয়ে যাবে বলেছে। শুনেছি লোকটার নাকি খুব দয়া মায়া। আমি তো ছেলেটার অসুখ নিয়ে একেবারে নাজেহাল অবস্থায় আছি, সর্বশান্ত হবার অবস্থা হয়েছে। তাই ভাবছি কিছু সাহায্যের জন্য যাব নাকি ওই আগরওয়ালের কাছে। যান না, যান। তোকে যখন এত ভালোবাসে, তুই একবার বলে দিলেই হবে বাবা। না না, আমার বলার কিছু দরকার নেই। উনি এমনিতেই খুব দয়ালু, কারো কষ্ট দেখলে স্থির থাকতে পারেন না। আমি যখন ওর কাছে যাচ্ছি, ঈশ্বর ওর মঙ্গল করুন, ভগবান যেন ওকে আরো এগিয়ে নিয়ে যায়। এখন আমি এগোই। আচ্ছা, দেখেন, কারো কাছে হাত পাতা ভালো কথা না। না মানে ছেলেটার অসুখ বলে তাই। হাত পাতা भी एक ধরনের অসুখ, মানে বিমারি আছে। পঞ্চম, বলো না বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। সত্যি নীতির কাকার টাকার খুব দরকার। আরে তুমি চুপ করো। তুমি আমাকে বুঝাবে, তারপরে আমি বুঝবো। হ্যাঁ, কেন আমার খোপড়িতে বুদ্ধি নাই? এই যে আমার সব কিছু দেখছো না, এ যত কিছু দেখছো, হ্যাঁ, এ সব আমার বুদ্ধি দিয়ে বানালাম। হ্যাঁ,
এক সময় আমার কাছে কিছু ছিল না, একটা গায়ে দিবার চাদর ভি ছিল না, আর ঠান্ডার দিনে একদম বিলকুল কোল্ড হয়ে যেতাম। হ্যাঁ, আর আজ আমি কোল্ড স্টোরেজের মালিক বনে গেলাম। কি করে বললাম? সব আমার বুদ্ধি দিয়ে। হ্যাঁ, না মানে সেদিন তো আপনি ওই ছেলেটার মায়ের কাজে সব খরচাপাতি দিয়েছেন, তাই। হ্যাঁ, পাখির থেকে শ্মশানের খরচা আমি দিব। আপনি भी মরে গেলে আপনার শ্মশানের খরচা আমি দিব। হ্যাঁ, लेकिन 5 বার জন্য আমি কাউকে একটা পয়সা भी দিব না। আর তাছাড়া বাঁচাবার আমি কে আছে? আরে উপরওয়ালা যাকে মারতে চাইছে, আমি তাকে বাঁচাতে গেলে উপরওয়ালা আমার উপর গুসা হয়ে যাবে না? হ্যাঁ, আপনি কাউকে বেঁচে থাকতে সাহায্য করেন না? না, बिल्कुल ना। अरे वो जिंदा आदमी के एक बार साহায্য করলে वो साला बार बार সাহায্য চাইতে চলে আসবে। हाँ। लेकिन मुर्दा आदमी के एक बार সাহায্য করলে সে তো दोबारा সাহায্য চাইতে আসবে না, নাকি? আরে যান যান যান, আপনি কাম কাজের কোনো চেষ্টা করেন, যান। हाँ, তো শিল্পী দাদা, তোমার কি খবর? কাম কাজ কিছু জুটলো? আর তোমারও চুমা চম্পা রানী কেমন আছে? ভালো। আপনি তো আমায় বলেছিলেন যে আপনার এখানে আমার একটা কাজ হয়ে যাবে, তাই আমি নিশ্চিন্তে আছি। আরে আমার এখানে? আরে না না না, আমার এখানে তোমার কি কাজ হবে? আমি কি কোনো গানা বাজানার কলেজ খুলেছি নাকি? हाँ, তবে हाँ, वो চম্পা রানী যদি একবার বলে দেয়। কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে আপনার এখানে আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক আমি বলিয়েছিলাম, কেন কি সেদিন আমি তোমার ভিতরে একটা কাম কাজ করার বহুত ইচ্ছা দেখেছিলাম, বহুত ইচ্ছা। আর তাই আমি ভাবলাম যে কোথাও না কোথাও তোমার কাম হয়ে যাবে। আর চম্পা রানীর মতন বন্ধু যারা আছে, সে কেন বেকার থাকবে বলো? তোমার কি এখন বহুত তাড়া আছে? আছে, এখন আমার অনেক তাড়া আছে। হাকিস দিদিকে খবরটা দিইনি, নইলে মুখপুরিটা খুব কষ্ট পেত। अरे तो सोचबार की আছে, কিছু নেই। अरे काम करो, वो तुम्हार चंपारानी আছে না? हाँ, वो चंपारानी के लिए আমার কাছে চলে এসো। और चंपारानी एक बार बोले दिले तुम्हार भी नौकरी पक्का। क्या करो? কি হচ্ছে এটা? এরপর যেদিন আসবো না, সেদিন তোকে আমি শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করব। তুমি কিছু বললে না গুরু? আরে ও পঞ্চম আমাকে শ্মশানে নেবার আগে আমি ওকে জ্বালিয়ে খাক করে দিব। হ্যাঁ, কেন কি আদমিকে আগুনে জ্বালানোর থেকে না ও তিল জ্বললে কষ্ট অনেক বেশি। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না গুরু। না, ভাবলাম যে আমার আসলি রূপটা যখন বাহার হয়ে গেল, তখন বাহারি রাত মানাতে দোষ কি আছে? হ্যাঁ, মানে তুই এক কাম কর যিশু, ও যে ছোকরিটা আছে না, চম্পা রানী, ওটাকে তুলে নিয়ে আমার বাগান বাড়িতে নিয়ে আয়। পঞ্চম পঞ্চম পঞ্চম, পঞ্চম এখানে তো থাকবে বলেছিল, গেল কোথায়? পঞ্চম নেই তো কি হয়েছে? আমরা দশম তো আছি। 10 জন। অসভ্যতা করার জায়গা পাও না তোমরা? সভ্যতা কি আজ নয় তুমি শিখিয়ে দাও সুন্দরী। কে আপনারা? আমার নাম যিশু, সেবা করাই আমার কাজ। সেবাই করো আর সৎকারই করো, সেটা এবার তোমার নিজের জন্য দরকার হবে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।